राधे राधे बंधुरा আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হয়নি পারোনি এটা এটা তাহলে শক্ত আছে, রাখো, এটা পরে এই করবো না, আগে এগুলো করে নি। বন্ধুরা এখন আমি শাশুড়িমার ঘরে রয়েছি আর এই যে নারকেলগুলো নিয়ে বসেছি, নারকেলগুলো এখন কুড়িয়ে রাখবো। আর এই একটা নারকেল শাশুড়িমা এই যে ভাঙছে, এটাও কুড়িয়ে রাখবো। এটা হচ্ছে জন্মাষ্টমীর একদিন আগের দিন, মানে হচ্ছে এই যে এই দিনকে আমি নারকেল কুড়োতে বসেছি, এই দিনই কিন্তু তাল চেঁচে নেওয়া হয়েছিল। এগুলো আমি করেছি বৃহস্পতিবার দিন। এই যে নারকেল কুড়োতে বসেছি বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। নারকেল কুড়োনো হয়ে গেছে, এবার এগুলোকে আমরা একটু খুলে রাখবো। আমি খুলে রেখে তারপরে তালগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে কি তাল ছাঁচতে সুবিধা হবে। আর এই সময় করে নিচ্ছে সন্ধ্যা আরতি। আর আমি একা তাল চাঁচবো না, আমার সাথে আমার বড় যাও বসবে, একসাথে দুজনা মিলে তাল চাঁচবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। এই যে আমরা দুজনা তাল চাঁচতে বসে গেছি। ঝুড়ির মধ্যে তাল চাঁচতে সুবিধা হয়, এতে কি হয় ঝুড়ির গায়েতে না তালের শ্বাসগুলো আটকে যায় আর তালের কাতটা পুরো পরিষ্কার থাকে। গ্যাসেতে বসিয়ে দেওয়া হয়েছে দুদিকে দুটো, একদিকে চিনির নাড়ু করা হবে বলে করা হচ্ছে কড়াইতে, নারকেল দিয়ে চিনি দিয়ে, আর একদিকে তালের কাতটাকে একটু শুকিয়ে রাখা হচ্ছে। নাড়ু হয়ে গেছে বন্ধুরা। তারপরের দিন শুক্রবার দিন আমরা কেউ কিছু আর করিনি, যে যার বাড়িতে। এবার শনিবার দিন এই যে আমি তৈরি হয়ে গেছি, এখন ওই বাড়িতে যাব। আমি এখনই বেরিয়ে যাব বন্ধুরা। কথা বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা আমি ওই বাড়িতে চলে এসেছি, মানে আমার মায়ের ঘরে চলে এসেছি। এসে দেখছি আমার মঞ্জিটা এখনও অবধি ঘুমাচ্ছে, আর আমি তাড়াতাড়ি করে আমি এখন উপরে চলে যাব। উপরে গিয়ে দেখছি শাশুড়ি মা সুজিটাকে আলাদা করে রেখেছে আর ময়দাটাকে একটু চেলে নিচ্ছে। তোমাদের গোবিন্দকে দর্শন করিয়ে দিলাম। এখন আমাকে শাশুড়ি মা আন্দাজ করে সব কিছু দিয়ে দিচ্ছে। এখন আমি তালের কাঠটা, তো শাশুড়ি মা তো ফ্রিজ আছে, তাই তালের কাঠটা ওখানে রাখা ছিল। তাই দেখো আমি এখানে তালের বড়াগুলো ভেজে নিচ্ছি। আর নিচে গামলা রাখা রয়েছে আমার সামনে, ওর মধ্যে অর্ধেকটা মেখেছি, অর্ধেকটা মাখা হয়নি। আস্তে আস্তে করে মাখছি, কারণ তাল তো অনেক তাল, তো এই যে আমি এদিকে আস্তে আস্তে করে সব বড়াগুলো, তালের বড়াগুলো করে নিচ্ছি। শাশুড়ি মা আমাকে দেখিয়ে দিয়েছে কিভাবে দিতে হবে তেলের মধ্যে, মাই দেখিয়ে দেয় সববার। আর এই যে আমি সব করে নিচ্ছি তালের বড়া। বন্ধুরা এইবারে জন্মাষ্টমীতে সব কটা তালের বড়াই আমি করেছি। আর এই যে ময়দা মেখে রেখেছিল, আমার ছোটো যাও একটু ময়দা মেখেছে, আমার বড় যাও ময়দা মেখেছে। শাশুড়ি মা গরম তেল দিয়ে রেখেছিল ময়দাতে, তারপরে আমার বড় যা পুরো লুচিটা আমার বড় যা করলো, বসে বসে পুরো লুচি করে দিল। তোমরা দেখতে থাকো, তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সবই গোবিন্দর সেবাতে নিবেদন হবে। আর ওইদিকে হচ্ছে আলু প্রসাদ তৈরি হবে, তাই আলু একটু কেটে ডুমো ডুমো করে কেটে শাশুড়িমা বসিয়ে দিয়েছে। আর ওইদিকে দেখো আমাদের কিন্তু মালপোয়া হয়ে গেছে। আমি আর আমার বড় যা মিলেই কিন্তু মালপোয়াটা করেছি। আমি বড় কড়াইতে বসে করেছি, তার জন্য 3-4টা একসাথে দিয়ে দিয়েছি, আর ছোটো কড়াইতে একটা একটা করে করেছে। আর এদিকে ঝুনঝুনি পিঠে, আমার বড় যা ঝুনঝুনি পিঠে ভাবছিল, তারপর ও একটু ওপরে গেছে বলে তারপর আমি বাকি ঝুনঝুনি পিঠেগুলো আমি করে নিচ্ছি। আর আমার ছোটো যা ওই এরকম বেলে বেলে আর ওই যে ছাঁচের মধ্যে ফেলে ফেলে দিচ্ছে, ভেতরে চিনি নারকেলের পুর ভরে ছেউই ভরে, আর আমি ওখানে তেলের মধ্যে ভেজে ভেজে নিচ্ছিলাম। ওইদিকে সব কাজ হয়ে গেছে বন্ধুরা, খালি পায়েসটা করা বাকি, ওটা শাশুড়ি মা করবে। আর এইদিকে আমাদের জন্য যে আলু সেদ্ধ প্রসাদ করেছে, যে গোবিন্দকে ভোগও দিয়েছে, সেই প্রসাদ আমরা পেয়ে নিলাম। কেন উপোস থেকে শাশুড়ি মা বলে অত খালি পেটে উপোস থেকে করতে হবে না, ওই জন্য গোবিন্দর সেবাতে ভোগ দেয়, ওই প্রসাদই আমরা পাই, আলু সেদ্ধ প্রসাদ। এইবার সন্ধ্যেবেলা বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে। আমি আর আমার কর্তামশাই বাড়িতে চলে এসেছি। এখন আমি কৃষ্ণকে স্নান করাচ্ছি, তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। কৃষ্ণ ভগবানকে স্নান করানোর জন্য যা যা লাগে আমার শাশুড়িমা সব একটা পাত্রের মধ্যে মিশিয়ে দিয়ে দিয়েছে। এবার শাশুড়িমা বলেছে জল শঙ্খর মধ্যে নেবে, নিয়ে গোবিন্দর কৃষ্ণের মাথায় দিয়ে ওইটা ঢালবে। এবার যত 8 বার ঢালতে বলেছে, তাই আর প্রত্যেকবার ঢালার সময় একটা করে তুলসী পাতা, খুব ভালো দেখে একটা তুলসী পাতা যেন ডান্ডা থাকে, তার চরণে রাখো বা তার মাথায় রাখো, রেখে তারপর এইটা ঢালতে বলেছে জল শঙ্খ দিয়ে। আর আমাদেরকে যেভাবে বলেছে আমি সেভাবেই করেছি।
এই দেখো আমার কৃষ্ণ ঠাকুরকে একটু দর্শন করে নাও তোমরাও। আর কৃষ্ণ ঠাকুরের জন্য কিন্তু নতুন জামাও নিয়ে এসেছে আমার কর্তামশাই, হলুদ রঙের। আর কি বলবো, জন্মাষ্টমী, আর ওদিকে আমার কর্তার কি জ্বর জানো, আগের দিন থেকেই জ্বর, কপাল ব্যথা, এই যে এখন কাশি বাজাচ্ছে, পুরো জ্বরেতে একটা ওষুধ খেয়েছে, জ্বরটা নামেনি। আবার হাটে বেরোবে, খানিকক্ষণ পরই বেরিয়ে যাবে হাটে। কি জ্বর, কপাল যন্ত্রণা, গা হাত পা বিষের মতো ব্যথা, মানে উঠে বসতেও পারছে না ঠিক করে, দাঁড়াতেও পারছে না ঠিক করে। কিন্তু হাট তো না করলেও নয় বলো, আমাদের তো এর ওপরই। তাই ওই যে হাটে বেরিয়ে যাবে, তাই বলছে একটু তাড়াতাড়ি করো। যা যা গোবিন্দর ভোগের জন্য আমরা সবাই মিলে যা করেছি সবই শাশুড়ি মা দিয়েছে সবাইকে। এই যে আমরা সেটাই ভোগ দিয়েছি, আর এই যে আমি আরতি করছি। আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও বন্ধুরা, তোমরা আরতিটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা আমার এই ছোট আজকের ভিডিওটা বেশি বড় না বন্ধুরা, কীরকম লাগলো জন্মাষ্টমী উৎসবের ভিডিও তোমরা অবশ্যই জানিও। আর তোমাদের চ্যানেলগুলো গিয়েও আমি ঘুরে আসবো, আমাকে একটু সময় দিও। বুঝতেই তো পারছো ঘরের একজন মানুষ অসুস্থ থাকলে কীরকম হয়, কীভাবে কী যে করি আমি একা হাতে, আমারটা আমি জানি বন্ধুরা। আর আমার মাকেও দেখেছো, বয়স হয়েছে, মা একা একা ঠিকমতো সব কিছু করে উঠতে পারে না, দুদিকেই আমাকে সব কিছু সামলে করতে হয়। তাই আমাকে একটু সময় দিও তোমাদের চ্যানেলগুলো ঘুরে আসার জন্য, তোমাদের ওখানে কমেন্ট করার জন্য আমাকে একটু সময় দিও, আমার পাশে থেকেও সাপোর্ট করো। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার এগিয়ে যাওয়া সম্ভব না, তবে একটু সময় দেবে আমাকে, অবশ্যই একটু সময় দিও। হ্যাঁ, আর বেশি কিছু আজকে বলতেও পারছি না, কেন ঘরে কর্তামশাইয়ের শরীরটাও ভালো না। তা আজকের মতো ভিডিওটা আমি এই অবধিই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। রাধে রাধে।